হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমার সকল বন্ধুদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবারই সুন্দর কাটুক, ভালো কাটুক এই 25 সালটা। সবার জন্য দোয়া এবং কামনা রইল, শুভকামনা রইল। তো আমার তো 24 সাল, 23 সাল খুব খারাপ অবস্থায় কাটছে। তারপর আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটুক কাটাইছে ভালোই কাটাইছে। খারাপ কাটছে এই কারণেই যে আমার আম্মা ক্যান্সারের রোগী ছিল। অনেক খারাপ অবস্থা দিয়ে আমার দিনকাল কাটছে 24 সালের লাস্টের দিকে, 23 সালের ফার্স্টের দিকে। তো আলহামদুলিল্লাহ আমার আম্মা এখন ক্যান্সার মুক্ত হয়েছে। আর কারো ঘরে যদি ক্যান্সারের রোগী থাকে সেই জানে যে এই রোগীটা নিয়ে দৌড়াদৌড়ি কতটা জার্নিং করতে হয়। আলহামদুলিল্লাহ আমার আম্মা এখন ক্যান্সার মুক্ত। আমার আম্মা সুস্থ আছে, ভালো আছে। আরও কারো ঘরে যদি ক্যান্সারের রোগীর সাথে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, একটু হলেও সাজেশন দিতে পারবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে, নতুন বছরের নতুন আলো দিয়ে। আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিছি। তো মুরগির মাংসটা রান্না করার জন্য মুরগির মাংসটা ভালো মতো দিয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিছি। রান্না করার জন্য চুলায় চলে এসেছি, দিয়ে দিছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজি ভাজি করে নিতে হবে। আর সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। আর আমি দারচিনিগুলো না এরকম ছোট ছোট করে কেটে রাখি। এটা আমার অভ্যাস, মানে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রোদে শুকিয়ে রাখি, আবার রান্না করার সময় ধুয়ে নেই। এগুলো ভালো মতো ভাজি করে নিতে হবে। আর আমি বললাম না, ক্যান্সারের রোগী যার ঘরে থাকে সেই বুঝে। পুরা জার্নিংটায় আমি আমার আম্মার সাথে ছিলাম। আলহামদুলিল্লাহ এবছর আমার আম্মা ক্যান্সার মুক্ত হয়েছে। 24 সালের লাস্টের দিকে ক্যান্সার মুক্ত হয়েছে। তো এখন আমার আম্মা প্রায় 4-5 মাস ধরে সুস্থ, ক্যান্সার মুক্ত। সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, যেন সুস্থ থাকে। মৃত্যুর 8 সেকেন্ড মুহূর্তেও যেন আমার আম্মা সুস্থ থাকে। আল্লাহ যেন তারা সুস্থ রাখে, সুস্থ অবস্থায় যেন এ থেকে নিক সবাই, এটাই আমি চাই। আর এই রোগীর ঘরে থাকলে সবাই জানে যে কীরকম সমস্যা। আজকে সমস্যা, কালকে সমস্যা, একটার পর একটা সমস্যা লেগেই থাকে। আমি আমার আম্মার জন্য অনেক দৌড়াদৌড়ি পারছি, অনেক কিছু করছি। তবে আমার আম্মা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। সবাই দোয়া করবেন। আর কারো ঘরে যদি ক্যান্সারের রোগী থাকে তাহলে আমার সাথে একটু ফোনে যোগাযোগ, এই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ একটু হলেও সাজেশন একটু একটু পাবেন। কারণ আমার আম্মা সুস্থ হয়েছে কীভাবে, পুরা কাহিনী যদি শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব। কমেন্টের সংখ্যা বেশি হলে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন এখানে আমি লবণ, মরিচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সজের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজি ভাজি করে নিব। আর এখন এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব মশলা কিন্তু বেটে নিছি। এখানে পেঁয়াজটাও কিন্তু আমি বেটে দিচ্ছি, কারণ পেঁয়াজ বাটা দিলে কী হয়, জোসটা একটু গাঢ় হয়। আমার কাছে খেতে ভালো লাগে, সেই জন্য আমি পেঁয়াজটা বেটে দিই বেশিরভাগই, আর কেটে দিই কম। তো সমস্ত মশলা কিন্তু এইখানে আমি কষিয়ে নিব ভালো মতো। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার মাংস রান্নাটা তত বেশি ভালো লাগবে। যে কোনো রান্নাতে যদি মশলাটা ভালো মতো কষিয়ে নেন তাহলে রান্নাটাও খুব টেস্টি হয়। তো এখন এই ঢাকনাটা ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা। তো মশলাটা এখন আবার আমি একটু নেড়ে নেব। আমার আম্মার শুধু ক্যান্সারই ছিল না, অনেক সমস্যা ছিল। হেপাটাইটিস সি ভাইরাস ছিল, এটাও কিন্তু একটা মারাত্মক রোগ। ওনার রক্তের সাথে যার একটু টাচ লাগবে তারই কিন্তু এই হেপাটাইটিস সি ভাইরাস হবে। আর হেপাটাইটিস সি ভাইরাসের একটা করে ওষুধের দাম 1000 টাকা করে। তবে এগুলো আমরা খাওয়াইছি, কোনো কাজ হয় না। হেপাটাইটিস সি ভাইরাস অন্য মাধ্যমে আমরা দূর করছি। এই হেপাটাইটিস সি ভাইরাসের ওষুধটা খাওয়াতে হয় 3 মাস। 3 মাস খাওয়ালে আবার টেস্ট করতে দেয়। টেস্ট করতে গেলে যদি না যায় তাহলে কিন্তু আবার 3 মাস খাওয়াইতে হয়। তবে প্রত্যেকটা বড়ি প্রতিদিনই খেতে হবে সকালবেলায়। একটা বড়ির দাম 1000 টাকা করে। এখানে মশলাটা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, কারণ মশলাটা ভালো মতো কষিয়ে নেব। যেহেতু এখানে পানি কম নিয়ে দিচ্ছি,
সেই জন্য মশলাটা পুড়ে ধরতে পারে, একটু পরপর নেড়ে দিব এইভাবে। দেখেন নেড়ে চেড়ে মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দারুণ একটা ফ্লেভারও আসতেছে মশলা থেকে। আর এখন কিন্তু একটু পানি নেই, তেলটাও ছেড়ে দিচ্ছে মশলা। এখন কিন্তু এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। এখন এখানে একটু পানি অ্যাড করে দেব, হালকা একটু পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। একটু পানি দিয়ে মাংসটা ভালো মতো একটু কষিয়ে নেব। এই তো বাস, এইটুকু দিলেই হবে। এখন আমি ঢাকনাটা ডেকে মাংসটা কষিয়ে নিব। দেখেন আমার মাংসটা আমি এভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবার পানি দিয়ে নিয়েছিলাম, পানিটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় যে পানি দিয়েছিলাম তারপরে কিন্তু আবার আমি পানি দিয়ে নিয়েছিলাম, দিয়ে আবার ফির কষিয়ে নিলাম। এখন এই যে আমি বলছিলাম আগে থেকে যে নতুন আলু দিয়ে আজকে মাংসটা রান্না করব, সেই আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটু বড় বড় করে কেটে নিচ্ছি আলুটা। এই তো দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। আর এখন আমি মাংসের সাথে আলুটা মিক্সড করে দিচ্ছি। আবার ঢাকনাটা ঢেকে দেবো। এখন কিন্তু কোনো রকমের আর পানি অ্যাড করি নাই, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মাংসটা আবার একটু কষিয়ে নিতে হবে, মানে আলুটা একটু সিদ্ধ করে নেব। আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিছি। আর এখন এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দেব, আর কষানো লাগবে না, ফুটন্ত গরম পানি দিয়ে আমি রান্নাটা করে নিব। আমার কিন্তু আরও পানি দিতে হবে এখানে। এই তো আমি কিন্তু আরও পানি দিয়ে নিছি, এখন ঢাকনাটা ঢেকে রান্না করে নেব। আর আজকে ঝোলটা কিন্তু একটু পাতলাই রাখবো, মানে একটু বেশি রাখবো, একদম ভুনা ভুনা করে রান্না করব না। দেখেন ফাইনালি আমার মাংসটা হয়ে আসছে। এখন আমি এখানে জিরার গুঁড়িটা দিয়ে দিব, জিরার গুঁড়িটা দিয়ে আর 2-3 মিনিটের মতো জাল করে নিব। আর যেহেতু নতুন আলু দিয়ে দিছি, আলুটায় কিন্তু একটু হলেও ঝোলটা টানবে, সেজন্য এখন আমি জিরার গুঁড়িটা দিয়ে ঢাকনাটা ডেকে 2-3 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। তো রান্নাটা আমার রেডি, আর আমি এইভাবে রান্না করে নিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কীরকম হয়েছে। আবারও 25 সালের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আপনাদেরকে বিদায় নিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।